হাই, দিনটা ছিল 7 জানুয়ারি। আজকে আমরা যাব মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। ব্রেকফাস্ট তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার ব্রেকফাস্ট খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেট্রোতে যাওয়ার জন্য। এখান থেকেও যদিও মেট্রোই ধরতে হবে, তো মেট্রো করে গিয়ে নামবো হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। সেখান থেকে বাস ধরে যেতে হবে। বেলা 2টো মতো বাজে, তাই ভাবলাম একেবারে লাঞ্চ করেই ঢুকবো শপিং করতে। আজকে লাঞ্চে ছিল ভাত, তরকারি, ডাল আর ছিল ডিম কষা। মুকুন্দপুরেরই একটা হোটেল থেকে আমরা লাঞ্চ করে নিলাম। সেরে চলে আসলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। ওই মুকুন্দপুর মার্কেট থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ। ঢুকে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে তারপর যাব শপিং করতে। এবার চলো তোমাদের দেখাই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ভেতর কী কী পাওয়া যায়। এখানে প্রচুর কিছুর কালেকশান আছে। দৈনন্দিন জীবনের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। এক এক করে তোমাদের সব জায়গাটা ঘুরে দেখাচ্ছি। দেখো এই ব্যাগ কালেকশনগুলো কি ভীষণ ভীষণ রকমের কিউট। সাথে রয়েছে এই সুন্দর সুন্দর ডায়েরিগুলো। স্টেশনারি কালেকশন কিন্তু এক কথায় অসাধারণ। এখান থেকে আমি যা যা কিনলাম এর একটা হল ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব, সেটা কিন্তু দেখতে অবশ্যই ভুলো না। এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি হলো একটা হোলসেল মার্কেট। এখানে সমস্ত জিনিসের দাম যে কোনো সুপার মার্কেট থেকে যথেষ্ট কমে পাওয়া যায় এবং প্রাইস যথেষ্ট রিজনেবলই থাকে।
এবং সমস্ত জিনিসের ভ্যারাইটিস রকমের কালেকশানও দেখতে পাওয়া যায়। মেট্রোতে এন্ট্রি করতে হলে আগে যাদের শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছিল তারাই এখানে কার্ড করাতে পারতো, কিন্তু বর্তমানে এই মার্কেটটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র নিজের ফোন নাম্বার দিয়ে মেট্রো অ্যাপে লগ ইন করলেই এখানে এন্ট্রি করতে পারা যায়। একটা বারকোড থাকে, সেটা স্ক্যান করতে হয়। এখানে শপিং করার শুধুমাত্র একটাই শর্ত হলো এদের ন্যূনতম ক্রয় মূল্য 1000 টাকা থেকে শুরু হয়। মার্কেটটা এতটাই বড় যে এটা ঘুরতে এবং জিনিসপত্র দেখতে দেখতে কিনতে 1000 টাকা তো হয়েই যায়। এখানে ভেতরে ছোট্ট একটা ফুড কোর্ট মতো আছে। ফুড কোর্টে গ্রিল চিকেন থেকে শুরু করে বেকারির আইটেম সমস্ত কিছু পাওয়া যায়। তাহলে চলো এবার বাকিটা দেখে নেওয়া যাক। এখানে চিকেন, মাটন, মাছ সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। যে যতটা নেবে সেই পরিমাপ করে এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী এরা সেগুলোকে চপ করে বা কেটে রেডি করে দেয়। সমস্ত কিছুই নিজে কাস্টমাইজ হিসাবে করে নেওয়া যায়। এখানে মাছের সেকশানে প্রত্যেক দিন কত ধরনের মাছ অ্যাভেলেবেল থাকে বোর্ডে লেখা থাকে এবং কোন কোন মাছ দেশের কোন কোন জায়গা থেকে কালেক্ট করা হয় সেগুলো সম্পর্কে সমস্ত ইনফরমেশানও দেওয়া থাকে। নিজের পছন্দ অনুযায়ী মাছ বেছে পরিমাপ করে এখানকার স্টাফদের দিলে তারা কাস্টমারের পছন্দ অনুযায়ী মাছ রেডি করে প্যাকিং করে এখানে রেডি রাখে, তারপর এসে কালেক্ট করে নিলেই হয়। এখন দাঁড়িয়ে গেছি বিলিংয়ের লাইনে। বিলিংয়ে আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, 5 মিনিট থেকে 10 মিনিটের মতো দাঁড়াতে হয়েছে। বেশি ভিড় ছিল না তাই, না হলে অন্য দিন 15 থেকে 20 মিনিট হয়ে যায়। খুব বেশি ভিড় থাকলে আধ ঘন্টাও হয়ে যায় মোটামুটি, কারণ এখান থেকে প্রচুর লোকে প্রচুর জিনিসপত্র কেনে। বিল করিয়ে সামনে গেটে সিকিউরিটিকে বিল দেখিয়ে তারপর এখান থেকে বেরোতে হয়। এখান থেকে বেরিয়ে আমরা ক্যাব করে নিলাম। ক্যাব চললো আমাদের বাইপাস ধরে। এত জিনিসপত্র নিয়ে মেট্রো করে যাওয়া তো অসম্ভব। রাস্তায় যেতে যেতে পড়লো রুবি হসপিটাল। আইটিসি সোনার বাংলা। এটা রাত্রেবেলা দেখতে কি সুন্দর লাগে। তোমরা কে কে এখানে গেছো অবশ্যই কমেন্টে জানিও। যখন বেরিয়েছিলাম তখন প্রায় 12:30 বাজে, আর যখন ফিরলাম তখন 8:30 9টার কাছাকাছি বাজে। এতক্ষণ যে কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি।
যাই হোক, বাড়িতে এসে খেলাম বিরিয়ানি। চলো আজকের দিনটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।